হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্না নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্যারামেল বাটারস্কচ ক্ষীর তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ক্যারামেল বাটারস্কচ ক্ষীর তৈরি করার রেসিপি। ক্ষীর তৈরি করার জন্য এবার প্যানে 1.5 লিটার দুধ দিয়ে দুধটাকে আমি ভালো করে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা ভালো মতো বলক উঠে এসেছে। এবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে আমি আরো ঘন করে নিচ্ছি। দুধ ঘন হতে হতে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিচ্ছি। এবার অন্য আরেকটি প্যানে 1 চা চামচ ঘি দিয়ে ঘিটাকে সামান্য গরম করে নিচ্ছি। তারপর এর মধ্যে 10-12টি কাজু বাদাম ও 10-12টি কাঠবাদাম দিয়ে এই ঘিয়ের মধ্যে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ বাদামগুলোকে ভেজে নেওয়ার পর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার বাদামগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই একই প্যানে 1 কাপ সেমাই দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা লোতে রেখে সেমাইগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর সেমাইগুলো লালচে হয়ে এসেছে এবং কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন সেমাইগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার ক্যারামেল সস তৈরি করার জন্য প্যানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা লোতে রেখে চিনিটাকে গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। চিনিটা গলে সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাটার। এবার এই বাটার ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে খেয়াল রাখতে হবে চিনিটা যাতে পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে ক্যারামেল সসটা তিতা হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। বাটার মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে 3 টেবিল চামচ ক্রিম দিয়ে দিচ্ছি। এবার এই ক্রিমটা এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি হাতের কাছে ক্রিমটা না থাকে তাহলে এখানে 3 টেবিল চামচ দুধ দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নেবেন। ক্যারামেল সসটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। সব কিছু তৈরি করতে করতে এদিকে দুধটা আমার ঘন হয়ে গিয়েছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই। এবার এই সেমাইটা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর সেমাইগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ক্যারামেল সস ও ভেজে রাখা বাদাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। সব কিছু দিয়ে আরও প্রায় 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর ক্ষীরটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার নামিয়ে ক্যারামেল সস ও ভেজে রাখা বাদাম দিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে ক্যারামেল বাটারস্কচ ক্ষীর। আজকের এই ভিন্ন স্বাদের ক্যারামেল বাটারস্কচ ক্ষীরের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।